আমার গাড়ি ফেঁসে গেছে, বুয়াই ঠেলছে এখন আমার গাড়ি। এই মাত্র ব্ল্যাক আইসে সুমন্ত পুরো উল্টে পড়লো, আমার গাড়িটাকে ঠেলে তুললো। এবার সুমন্তর গাড়িটা হালকা হলেও স্নোফল হচ্ছে, দেখতে পাচ্ছ স্নোফল হচ্ছে কিন্তু। গুড মর্নিং ফ্রম তাওয়াং। আজ আমরা যাব বোমলা পাস আর মাধুরী লেক। সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল, যে কারণে মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল যে বোমলা পাস যেতে পারবো কি পারবো না, দোনোমনো করছিলাম। কিন্তু এখন আকাশ পুরো পরিষ্কার, রোদ্দুর বিভৎস উঠেছে। আর এই আমাদের রুম থেকে বেরিয়ে কালকে রাত্রে যেটা বলেছিলাম ব্যালকনি থেকে ভিউ, এই যে আমার পিছনে এই ভিউ, দারুণ লাগছে। আকাশ পুরো ঝলমলে হয়ে গেছে, একদম ক্লিয়ার আকাশ। সকালে যে বৃষ্টি হচ্ছিল সেটা আমার মানে চিন্তাই ছিল যে যেতে পারবো কিনা, তো লেট হয়ে গেছে, 8টার পরে বৃষ্টি ছেড়েছে, কিন্তু তারপরে এইরকম সুন্দর মানে ঝলমলে আকাশ হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি বোমলা পাসের জন্য। বোমলা পাস আর মাধুরী লেক দুটো করে ফিরবো, ফিরে তাওয়াং মনেস্ট্রি যাব। আমরা বেরিয়ে গিয়েছি বোমলা পাসের জন্য। এখন আমাদের প্রথম যেতে হবে ডিএম অফিস, সেখান থেকে আমরা পাসটা কালেক্ট করব, তারপর গাড়িতে তেল ভরে বেরিয়ে যাব বোমলা পাসের জন্য। ভিউ দেখো ভিউ, বোমলা পাস যাবো বলে পেট্রোল পাম্পে তেল ভরতে এলাম, বলছে তেল নেই, আরও তলায় যেতে হবে। সুমন্তর আমার বুবাইয়ের তিনজনেই একটা কাগজে পাস কালেক্ট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি বোমলা পাস আর মাধুরী লেক। আর যেতে যেতে রাস্তার সামনেই পড়ে এই জায়েন্ট বোদ্ধা। উফ কি সুন্দর লাগছে, সবার উপরে মাথা উঁচু করে বসে আছে। তাওয়াং শহর থেকে বোমলা পাস 35 কিলোমিটার। আকাশ এতটাই ক্লিয়ার, আর পাহাড়ের মাঝে এইরকম মেঘের খেলা, এটা আলাদাই। রাস্তা দিয়ে যাচ্ছি গাড়ি চালিয়ে, আর ডান দিকটা সৌন্দর্য কি বলবো, কিছু ভাষা নেই বলার। আমরা অনেকটা উপরে চলে এসেছি, ওই যে তলায় তাওয়াং শহর, লার্জ বুদ্ধা ওইখানে। আমরা প্রায় ওখান থেকে 1000 ফুট হয়তো উপরে চলে এসেছি। এখানটা তো ঝলমলে ওয়েদার, ওপর দিকটা কিন্তু মেঘ রয়েছে। রাস্তার সৌন্দর্য এতটাই বেশি যে কোন জায়গাটা ভিডিও করব আর কোন জায়গাটা ছাড়বো এটা বুঝতেই পারছি না। তলা দিয়ে যখন আসছিলাম এই মেঘটাই ওপরের দিকে উঠছিল, এখন আমরা ঘুরে ঘুরে এদিকে চলে এলাম, মেঘটা কিন্তু ওই জায়গায় রয়ে গেছে। প্রথম চেকপোস্টে যে পাসটা আমরা কালেক্ট করেছি, সেই পাসটা দেখে গাড়ির নাম্বার ফোন নাম্বারগুলো লিখে নিল। কি অদ্ভুত লীলা খেলা। তলায় দেখো তাওয়াং শহরটা রোদ্দুর ঝলমল করছে, আর আমরা উপরে আছি মেঘলা। এই জন্যই বলে প্রকৃতির থেকে বড় কিছু নেই। তো আমরা এখন পৌঁছে গিয়েছি বোমলার অনেকটা কাছেই, ওয়াই জংশনের কিছুটা আগে। আর শুরু হয়ে গেছে এরকম আশেপাশে চারিদিকে ছড়িয়ে থাকা বরফ। এই রাস্তাটা থেকে এরকম চেনের মতো উপরে উঠে গেছে, পড়ে আছে এরকম সাদা বরফ চারিদিকে, একদম সদ্য ফ্রেশ বরফ। আর তার সাথে এটা একটা লেক, ওই সাইডে রোদ্দুর, এদিকে মেঘলা, অপূর্ব সুন্দর লাগছে। একদম সদ্য মানে বরফটা পড়েছে, কালকে রাত্রিরে হয়তো হবে। কেন আমরা যখন হোটেলে ছিলাম তখন হোটেলের মানে হোটেল না, হোমস্টের যে মালিক সে বলছিল বোমলাতে নাকি -4 ডিগ্রি। পুরো ধোঁয়া দিয়ে চান করিয়ে গেল আমাকে। ও কোথায় যাচ্ছি বন্ধু আমরা? এটা কি স্বর্গের রাস্তা? না স্বর্গ এটাকেই বলে? আস্তে আস্তে কিন্তু এরকম ছোট ছোট প্রচুর লেক পড়ছে। কিছু লেকের জল কিন্তু অর্ধেক জমে গেছে। আর ওই দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে উঁচু, ওটা কিন্তু একদম রুক্ষ পাহাড়, ওখানে কিন্তু সেরকম কোনো বরফ নেই। স্বপ্ন নাকি সত্যি? অ্যাকচুয়ালি কথাটা হবে স্বপ্ন হলেও সত্যি। আমরা স্বপ্নে এইরকম জায়গার কথা ভাবি, আর এখন সত্যি সেটাকে আমরা নিজের চোখে দেখছি। তাই জন্যই বললাম স্বপ্ন হলেও সত্যি। গাড়ির পাওয়ার কিন্তু অনেকটা ড্রপ করে গেছে, কিরকম হালকা হালকা লাগছে।
আর এই জায়গাটা হচ্ছে প্রপার ওয়াই জাংশন, এই সোজা চলে গেলে মাধুরী লেক, আর এইটা যাচ্ছে বোমলা পাস। কিন্তু আমাদের কপাল খারাপ, মাধুরী লেকে বলছে রাস্তায় 1 হাঁটু বরফ, যেহেতু কালকে রাত্রিরে প্রচুর স্নোফল হয়েছে। রাস্তাটা দিয়ে হচ্ছে বোমলা পাস, এখনও 13 কিলোমিটার। আরও আমাদের সাথে অনেক বাইকার্স এসছে আমাদের আগে থেকেই, ওরা যেতে পারেনি, দাঁড়িয়ে আছে। আমরা প্রপার এখন দাঁড়িয়ে আছি ওয়াই জাংশনে। ওয়েদার খুব ভালো, রোদ্দুর উঠেছে, ওয়েট করছি যদি এই রোদ্দুরে বরফ গলে যায় তারপর যদি যাওয়া যায়, কিন্তু তারপর যেতে গেলে হবে না, 1টার সময় বোমলা পাস বন্ধ। চেষ্টা করবো মাধুরী লেকের দিকে যাওয়ার, তো মাধুরী লেকটা বন্ধের কোনো ব্যাপার নেই, লেট হলেও হবে। তো আমরা এখন বোমলা পাসের দিকেই যাচ্ছি, যতটা যেতে পারবো যাবো, যেখানে দেখবো রিস্ক সেখান থেকে ফিরে যাব। এই যে সামনে অ্যাপাচি 200 গাড়িটা রয়েছে, এই দাদা খুব জোর অ্যাক্সিডেন্ট করেছে, বরফে জোর করে যেতে গিয়ে এমন স্কিড করেছে নাকি 2-3 হাত ছিটকে পড়েছে। কপাল ভালো সমস্ত কিছু রাইডিং গিয়ার্স ছিল বলে ওনার কিছু হয়নি। দেখো বন্ধুরা বরফ দেখো, এখানেই এত বরফ, রাস্তা পুরো বরফ গলা জলে ভর্তি, রাস্তাতেও বরফ রয়েছে, এই যে ব্ল্যাক আইস হয়ে রয়েছে, যাওয়া এখানে খুব চাপ। তো আমরা এখন যাচ্ছি বোমলা পাসের দিকেই, যতটা যেতে পারবো যাব, তারপর ব্যাক করে যাব। তো আমাদের সাথে আরও কলকাতা থেকে রাইডাররা এসছে, তো ওরা সবাই বললো চলো আমরা একসাথে যাই, কারোর যদি কোনো প্রবলেম হয় সবাই মিলে হেল্প করতে পারবো। তো আমরা এখন সবাই একসাথেই রাইড করছি। আর এই সাইডের ভিউ দেখো, ভিউ ও অপূর্ব সুন্দর। যেমন সুন্দর তেমন ভয়ানক। আর এই বোমলা পাস যাওয়ার পথে এখানে একটা সুন্দর লেক দেখতে পেলাম। যাক, মাধুরী লেক যদি দেখতে নাও পাই, এই লেকটাকেই দেখেই কাজ চালিয়ে নিতে হবে। এই লেকটাও সুন্দর, কিন্তু এখানে আর মাধুরী দীক্ষিত নাচেনি বলে নাম মাধুরী হয়নি। আমার গাড়ি ফেঁসে গেছে, না একটু নামাই, এদিক দিয়ে উঠবো তো। গাড়ি কাজ করবে না, গাড়ি সোজা রাখবে, ঠিক আছে? গাড়ি বুয়াই ঠেলছে এখন আমার গাড়ি। হ্যাঁ ফার্স্ট গিয়ারেই আছে। শ্বাসকষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। এবার গাড়িটা ঠেললাম তো হাঁপিয়ে গিয়েছি, শ্বাসকষ্ট হচ্ছে। আমার কাছে তো কর্পূরটা ছিল, কিন্তু মনে হচ্ছে আনতে ভুলে গিয়েছি, আর করা যাবে না। বোমলা এখনো 8.5 কিলোমিটার। এরকম পরিস্থিতি থাকলে যাওয়া কিন্তু খুব চাপ, প্রচণ্ড বরফ রাস্তায়। বন্ধুরা, ওয়াই জাংশন থেকে আমরা 1-1.5 কিলোমিটার ওপরে এসেছি, তারপরে রাস্তার এই পরিস্থিতি, বাইক উঠছে না। শুধু আমরা না, আমাদের সাথে কলকাতা থেকে আরও বাইকার এসছে, তাদেরও গাড়ি এখানে আটকে রয়েছে। আমরা সবাই মিলেই একসাথে যাচ্ছিলাম, পুরো রাস্তা বরফ, কোনোভাবেই বোমলা পাস যাওয়া সম্ভব না। আর এই যে আশেপাশে এইরকম বরফ। তো আমরা এই পর্যন্ত চেষ্টা করে এসেছি, এরপর আর বাইক উঠছে না। এই যে রাস্তায় পুরো বরফ ভর্তি, যে কারণে বাইক কোনোভাবেই মানে ওঠাতে পারছি না, চাকা পুরো স্কিড করে যাচ্ছে। এই যে দেখো পায়ের কাছে পুরো ব্ল্যাক আইস হয়ে রয়েছে, খুব স্কিড করছে। বোমলা পাস যেতে পারলাম না, এত বরফ রাস্তায়। ওখানে আর্মিরাই যেতে দিচ্ছে না, বলছে বাইক নিয়ে যেতে দেবো না, ওদিকে প্রচুর বরফ, কোনোভাবেই ছাড়লো না। এখন ব্যাক করে যাচ্ছি। মাধুরী লেকেরও একই অবস্থা, দেখতেই পাচ্ছ চারিদিকে বরফ কিরম পড়েছে। আর এই একটা লেক, এটাকেই মাধুরী লেক বলে চালিয়ে নি, মানে সৌন্দর্যটা ভালো। এই যে
লেকের ধারে যে পাথরগুলো দেখো তাতেও পুরো বরফ জমে রয়েছে, মানে কি হারে বরফ পড়েছে। বরফের ওপর রোদ্দুর পড়ার পর আরো যেন এর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে গেল। ধবধবে সাদা বরফ, একদম পুরো মানে সাদা রঙও মনে হচ্ছে এর কাছে হার মেনে যাবে, এতটাই সাদা। বোমলা পাস তো আমরা যেতে পারলাম না, রিটার্ন চলে এলাম। দিয়ে ওয়াই জাংশনে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়াবার পর এখন একটা আর্মিকে জিজ্ঞাসা করলাম যে স্যার একটু খবর নিয়ে দেখুন না যাওয়া যাবে কি না, অনেক দূর থেকে এসেছি, অনেক আশা নিয়ে এসেছি। উনি তারপরে জানি না কীভাবে কাকে ফোন টোন করলো, দিয়ে বললো হ্যাঁ বরফ আর্মিদের গাড়ি যাতায়াত করছে তো অনেকটা বরফ গলে গেছে, আস্তে আস্তে তোমরা যেতে পারো। লেকের আশেপাশে প্রচুর বরফ এখনও রয়েছে, কিন্তু যতটা পারবে যাও, গিয়ে দেখে এসো। তো সেই জন্য আবার মনে অনেক আশা নিয়ে এই সাঙ্গিস্টার লেক মানে মাধুরী লেকের দিকে আমরা এগোচ্ছি। তো চলো সঙ্গে থাকো তোমরাও, দেখি কতটা যেতে পারি। বাহ, 117 ব্যাটালিয়ানস। যেদিকে তাকাচ্ছি সেদিকেই বরফ, সেদিকেই বরফ। সাঙ্গিস্টার লেকের কাছে এখনো পৌঁছায়নি, কিন্তু ওয়াই জাংশন থেকে আমরা প্রায় 5 কিলোমিটার 6 কিলোমিটার চলে এসেছি। কিন্তু এখন যা রাস্তার পরিস্থিতি, মোটামুটি এতটা এসেছি, কোনো অসুবিধা হয়নি। এদিকে এইগুলো হচ্ছে সব কিন্তু আমাদের আর্মিদের বাংকার, যুদ্ধের সময় এগুলো কাজে লাগে, বা এখান থেকে ওয়াচ রাখতে পারে সমস্ত কিছু। এখানে প্রচুর বাংকার আছে এরকম। এখানে ছবি হয়তো তোলা অ্যালাউ না, আমি ভিডিওটা অন করে ফেলেছি, বন্ধ করে দিতে হবে, কেন এটা উচিত নয়। আমরা চলে এসেছি সাঙ্গিস্টার লেকের কাছে। আর এইখান থেকে সামনে মেঘ রয়েছে তাই, নাহলে এই ফার্স্ট ভিউটা দেখা যেত। সাঙ্গিস্টার লেকের ফার্স্ট ভিউ এখান থেকে দেখা যায়, পুরো লেকের ওপর মেঘটা। আর এই মেঘের ফাঁক দিয়ে ওই যে পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে, দেখো পুরো পাতাগুলোর ওপরে বরফগুলো পড়ে রয়েছে, মনে হচ্ছে গাছের পাতাগুলোই ওই রকম দেখতে। বাবা, আর মনে হচ্ছে যাওয়া যাবে না। কি করবে, যাবে? আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে মাধুরী লেক বা সাঙ্গিস্টার লেক। কিন্তু প্রবলেম হচ্ছে একটা, আমরা এত দূর তো ভালোভাবেই চলে এলাম, এরপরে রাস্তাতে কিন্তু পুরো ব্ল্যাক আইস হয়ে রয়েছে, গাড়ির চাকা স্কিড করছে। আর এখান থেকে অত দূর মানে হেঁটে নামাটাও খুব চাপের ব্যাপার। কি করব বুঝতে পারছি না। তার মধ্যে লেকের ওপর দিয়ে এরকম পুরো মেঘ, এক্ষুনি যদি আবার স্নোফল হয়ে যায় এখানে, আমরা আর উঠতে পারবো না। যাক, মেঘটা কেটে আকাশটা ক্লিয়ার হচ্ছে। আর এইটা হচ্ছে মাধুরী লেকের ভিউ। এইমাত্র ব্ল্যাক আইসে সুমন্ত পুরো উল্টে পড়লো, চোট পেয়েছে। এবার ও পড়ে গেছে দেখে আমিও ব্রেক করছি, কিন্তু আমার গাড়িও স্কিড করছিল, কোনো রকমে আমি সামলে নিয়েছি, ও পড়ে গেল। পুরো ব্ল্যাক আইস হয়ে রয়েছে, এত কাছে এসেও দেখতে পাবো না। আর আনন্দ হয়েছিল একটু যে যাক মাধুরী লেকটা দেখতে পাবো। এই যে সামনে মাধুরী লেক, আর এইখানটা দেখো রাস্তা পুরো ব্ল্যাক আইস, কোনোভাবে আর যাওয়া যাবে না। কি অবস্থা, গাড়ি টাড়ির অবস্থা বুঝতে পারছো? হয়েছে সব ঠেলে ঠেলে তুলতে হচ্ছে। আমার গাড়িটাকে ঠেলে তুললো, এবার সুমন্তর গাড়িটা। খুব রিস্কি, খুব রিস্কি। দেখেছো স্কিড করছে কেন? তুমি স্ট্যান্ডের ওপর ভর করে ঘুরিয়ে নাও না। নাও, এই দিকটা দিয়ে চলো। মানে গাড়ি ঠেলাঠেলি করে ভালোই শ্বাসকষ্ট হচ্ছে, জুতো টুতো পুরো ভিজে গেছে সব। মাধুরী লেক তো আর যেতে পারলাম না, রাস্তায় এত বরফ, সেই জন্য সুমন্ত পড়ে গেল। তো ভারাক্রান্ত মন নিয়ে এখন ফিরে যাচ্ছি আমাদের হোমস্টেতে। জানি না এখন কখন পৌঁছাবো। আর যে কপালটাই খারাপ, না আমাদের বোমলা পাস দেখতে পেলাম, না মাধুরী লেক দেখতে পেলাম। এরপর আমরা হোমস্টেতে ফিরে যদি মনেস্ট্রি খোলা থাকে তাহলে ওটাই যাব, আর না হলে কিছুই দেখা হবে না। আর এই যে এখন দাঁড়িয়েছি ব্রো ক্যাফেতে, এক কাপ করে কফি খেয়ে বেরিয়ে যাব। আমরা তো আর যেতে পারলাম না, এই যে এইখানে দেখছো রাস্তাগুলো পুরো বরফে ঢাকা, ওই জন্য চলে এলাম আমরা
কিন্তু এই ব্রো ক্যাফে থেকে পুরো মাধুরী লেকের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। কপাল খারাপ, তাই তলায় যেতে পারলাম না। এই যে তলায় লেকটা দেখছি ওটাই মাধুরী লেক, আর সমস্ত ভিউটা এইটা। এই যে আমরা ব্রো ক্যাফেতে দাঁড়িয়ে আছি, এখানে খুব সুন্দর একটা জিনিস করা রয়েছে দেখো, জলের বোতলগুলোকে কেটে এইভাবে এখানে লাগিয়ে রেখেছে, আর এত সুন্দর করে কাটিংটা করা, হাওয়াতে এটা কন্টিনিউ যত হাওয়া দেবে তত ঘুরতেই থাকবে। খুব আস্তে আস্তে স্নোফল হচ্ছে, একদম গুড়ি গুড়ি এসে হেলমেটে পড়ছে, কিন্তু সেইভাবে হচ্ছে না, একদম ধীরে ধীরে আসছে। পাহাড়টা লাগছে দেখো, রোদ্দুরটা পড়েছে, মেঘটা উঠছে, আর এই সাদা সাদা জায়গাগুলো পুরো একদম মানে অন্যরকমই লাগছে একটা। মনটা কিন্তু খুব খারাপ, দুটো জায়গায় যেতে পারলাম না। জিনিস এটাও মানতে হবে যে মাধুরী লেক দেখতে পাইনি, ঠিক আছে, বোমলা পাস যেতে পারিনি, সেটাও ঠিক আছে, কিন্তু এই যে রাস্তার সৌন্দর্য, এইটা তো না এলে দেখতে পেতাম না। পুরো হালকা হলেও স্নোফল হচ্ছে, দেখতে পাচ্ছ, ঝিরিঝিরি স্নোফল হচ্ছে, কিন্তু সেইভাবে হচ্ছে না, কিন্তু হালকা হচ্ছে। যাক, পুরোপুরি না হলে অল্প তো স্নোফল পাচ্ছি, হাতের মধ্যে এসে পড়ছে। বেশি না হলেই ভালো, আমরা উঠতে পারবো না তাহলে। স্নোফল সবাই চায় যেন হোক, আমি চাইছি যেন না হয়, কারণ আমরা যেতে পারবো না। রাস্তায় যদি আইস হয়ে যায় না, পুরো চাকা স্কিড করবে। সুমন্ত কীভাবে অ্যাক্সিডেন্ট হলো, মানে ও পড়ে গেল আর কি, দেখেছো রাস্তায় কিরকম বরফ। স্নোফল যত ওপরের দিকে উঠছি আস্তে আস্তে হচ্ছে, দেখতে পাচ্ছি। এখানে পুরো আর্মি ক্যাম্প এরিয়া, আর্মিদের গাড়ি আসছে, আর এখানে প্রচুর আর্মি ক্যাম্প রয়েছে। আর্মি জওয়ানরা সব নিজেদের মধ্যে টাইম কাটাবার জন্য ক্রিকেট খেলছে, ওদেরও তো এনজয়মেন্টের দরকার। লোকে বরফ দেখতে আসে, বরফ দেখবো, আর এই বরফই আজকে আমাদের কাল হয়ে গেল। দুটো জায়গার একটাও যেতে পারলাম না, রোদ্দুরটা পড়ে লাগছে দেখো চারিদিকটা, ব্যাগে হাতে ভরে গেছে। আর এইখানটা তো একটা দূরে লেক দেখা যাচ্ছে, আর লেকের চারপাশটা দেখো পুরো সাদা হয়ে রয়েছে। এতটা বরফ পাবো আমরা আশা করিনি। পাথরটার উপর কি সুন্দর একটা ইন্ডিয়ার ম্যাপ আঁকা, একটা জওয়ানের ছবি দিয়ে স্যালুট করছে। এই যে পুরো মেঘ তলা থেকে ঢুকে যাচ্ছে। আমরা এখন যে জায়গাটায় আছি এখানটা পুরো মেঘ আছে, তলা থেকে পুরো মেঘটা ঢুকেছে, দেখেছো? পুরো সামনেটা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই জন্যেই এইসব উঁচু জায়গা যেগুলো, যেরকম এখানে সেলা পাস, বোমলা পাস, মাধুরী লেক, এগুলো যত সকাল সকাল সম্ভব করে নেওয়া ভালো। যত বেলা বাড়ে এখানকার ওয়েদার তত বাজে হয়ে যায়। দেখেছো ওয়েদারটা কিরকম হয়ে গেছে? এখন ঘড়িতে বাজে 3:30, পুরো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেল। কিন্তু আবার ওই দিকটা দেখো মেঘগুলো ঢুকেছে, কিন্তু তাও রোদ্দুরটা একটু দেখা যাচ্ছে। এখানে আর ওয়েট করা যাবে না, বেরিয়ে যেতে হবে, নাহলে আমরা ফেঁসে যাবো। বরফ আর বরফ, বরফ আর বরফ, যেদিকে তাকাচ্ছি শুধু সাদা আর সাদা, চোখ ঝাপসা হয়ে গেল এই সাদা বরফ দেখতে দেখতে। বাবা কি অবস্থা, পুরো মেঘটা এখন আমাদের গায়ের ওপর, মানে আমাদের গায়ের ওপর না, আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি এখন পুরো এখানে মেঘটা ঢুকে গেছে। বিরাট ঠান্ডা, হাত পা হচ্ছে কেটে পড়ে যাবে, এত কিছু পড়ে আছি তারপরেও। অবস্থা দেখো, কোথায় যাচ্ছি আমরা কিন্তু নিজেরাও জানি না। দেখো কি অবস্থা, পুরো ধোঁয়ায় ধোঁয়া, কিচ্ছু দেখা যাচ্ছে না। এত কুয়াশার মধ্যে দিয়ে নামছি, নামতে নামতে হঠাৎ এই জায়গাটা চোখে পড়লো, মানে মেঘের পাশে ওই দিকটায় রোদ্দুর আছে, ওই রোদ্দুরটা পাহাড়ে পড়ে ভিউটা দেখো শুধু কেমন লাগছে। মানে আমরা এদিকে কুয়াশার মধ্যে বা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো ধোঁয়া, আর এইদিকে আকাশটায় দেখো সূর্যের আলোটা পড়ে মেঘগুলো কেমন চকচক করছে। ওই ওপর থেকে আমরা নামলাম, মেঘটা ওপরে কিরম জমে আছে শুধু দেখো, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এই তলায় নামলাম, দেখো ওয়েদার ক্লিয়ার। এই হচ্ছে পাহাড়ের মজা, এক এক জায়গায় এক এক রকম। ওই যে ওপর থেকে আমরা নামলাম, মেঘটা দেখেছো কিরম জমে আছে। এখন আমরা হোমস্টেতে ফিরে গিয়ে একটু ফ্রেশ হব, হয়ে যাব হচ্ছে তাওয়াং মনেস্ট্রি।
তাওয়াং এলাম, আর তাওয়াং মনেস্ট্রি যাবো না, এটা তো হয় না। আজকে যদি জানতাম যে আমরা মাধুরী লেক বা বোমলা পাস যেতে পারবো না, তাহলে মানে গিয়ে ঢুকতে পারবো না, অত বরফ, ওটা যদি কোনোভাবে জানতে পারতাম তাহলে আমি আজকে ওদিকটা যেতামই না। তাহলে তাওয়াং মনেস্ট্রি, ওয়ার মেমোরিয়াল, জায়েন্ট বুদ্ধা, এইগুলো আরও যে সাইট সিনগুলো আছে তাওয়াংয়ের মধ্যে, সেগুলোই এক্সপ্লোর করতাম। তাওয়াং মনেস্ট্রি হলো ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে অবস্থিত একটি বৌদ্ধ মঠ। এটি দেশের বৃহত্তম। এটি তাওয়াংশু উপত্যকায় অবস্থিত, যেটা চীনা ও ভুটান সীমান্তের কাছাকাছি। এটি 1980 সালের পঞ্চম দালাই লামা নগাওয়াং লোবসাং গিয়াৎসোর ইচ্ছা অনুসারে মেরাক লামা লোদ্রে গিয়াৎসো দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এই মঠটি 3 তলা উঁচু এবং 925 ফুটের দীর্ঘ প্রাচীর দিয়ে ঘেরা। এই মঠের গ্রন্থাগারে প্রচুর মূল্যবান ধর্মগ্রন্থ রয়েছে, কিন্তু খুবই দুঃখিত, আমরা যখন পৌঁছলাম সেই সময় এই মঠটি বন্ধ হয়ে গিয়েছিল, তাই ভিতরের কোনো কিছুই আপনাদের দেখাতে পারলাম না। এখন আমরা এসে দাঁড়িয়েছি, এটা হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। এই যে আমার পিছনে রয়েছে ওয়ার মেমোরিয়াল। এখানে লাইট অ্যান্ড সাউন্ডও হয়, যেটা আমি আগে দেখেছি, কিন্তু আজ যেহেতু পাবলিক অনেক কম, সেই জন্য লাইট অ্যান্ড সাউন্ডটা বন্ধ আছে। মিনিমাম 10-15 জন না হলে এখানে লাইট অ্যান্ড সাউন্ডটা চালু হয় না। আর চলো ভেতরে, তোমাদেরও সবাইকে দেখাই ওয়ার মেমোরিয়ালটা ভিতর থেকে কেমন। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় যে ভারতীয় শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছিলেন, প্রধানত তাদের স্মৃতি আজও বহন করে চলেছে এই জায়গাটা। যারা কামেং সেক্টরের যুদ্ধের সময় তাদের জীবন উৎসর্গ করেছিলেন, গ্রানাইট প্লেটে আজও সেই সকল 2420 জন বীরের নাম জ্বলজ্বল করছে। এই ওয়ার মেমোরিয়ালটি নামগিয়াল চোট্টের নামেও পরিচিত। সেই সময় যুদ্ধে ব্যবহৃত অস্ত্র এখানে আজও সংরক্ষণ করা আছে। মেজর মহেন্দ্র সিং চৌধুরী ছিলেন একজন বীর, সাহসী, প্রতিশ্রুতিবদ্ধ অফিসার, যিনি এই যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এবং জাতির সেবায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার আত্মত্যাগের জন্য তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার মহাবীর চক্রও দেওয়া হয়েছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি হাজির হব আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন।